হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের আজকের এপিসোডে কোনো এক্সেল পাওয়ার পয়েন্ট এইসবের ওপর করাবো না। এমন একটা টপিকের ওপর করাবো যে টপিকটার যে সেই প্রবলেমটা আমরা আমাদের কোনো না কোনো সময় এক বা একাধিকবার ফেস করে থাকি। আমরা বাড়িতে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করি, তাই যাই আমাদের যা যা কাজ আছে অফিসেও তাই করতে করতে কোনো এক সময় বা কোনো একাধিকবার দেখি যে কম্পিউটারের কিছু জিনিস নিয়ম মেনে ঘটছে না, বা কিছু সেটিং করা ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা হ্যাকিং কথাটার নাম শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। কোনো সময় এরকম যদি ঘটতে থাকে আমাদের কম্পিউটারের সঙ্গে বা আমাদের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপে, সে অফিসে হোক বাড়িতে হোক, আমরা বলে থাকি আমাদের কম্পিউটার হ্যাক হয়ে গেছে। তো এটা আন্দাজে বলে থাকি। এবার অ্যাকচুয়ালি যে হ্যাক হয়ে গেলে কি সিমটম হয় বা হ্যাকাররা কেন হ্যাকিং করে, এবং হ্যাক হলে যাতে না হতে পারে তার জন্য আমরা কি প্রিভেনশন নিতে পারি, এই সব কিছু নিয়েই আজকের টপিকটা। কম্পিউটার ওয়াজ হ্যাকড। ধরে নেওয়া যাক কম্পিউটারটা হ্যাক হয়েছিল। সত্যি কি হ্যাক হয়েছিল, বা হলে কি সিমটম কেন হয়, এবং তার সলিউশন নিয়ে আজকের টপিকে আলোচনা করব। আলোচনা করার আগে একটু বলে নিই বন্ধুরা, তোমরা ভিডিওগুলো যারা দেখছো একটু লাইক করে দিও, একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এইসব বিষয় শিখতে চায়, জানতে চায়। তাহলে আমাদের আরও উৎসাহ বাড়বে, আরও আমরা নতুন নতুন ভিডিও টপিক, ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে নিয়ে এসে হাজির হতে পারবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও, যাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে আমাদের ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ইনফরমেশানটা চলে যায়। আর আমাদের তো জানোই নতুন ওয়েবসাইট www.edubytech.com। এখানে আমাদের সমস্ত কিছু কোর্সের ওপর কোর্সগুলো কন্টেন্ট আকারে, টেক্সট আকারে এবং ভিডিও আকারে দুটোতেই পেয়ে যাবে। তো আশা করি আমাদের ওয়েবসাইটও তোমরা ইউটিউব চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটও ভিজিট করবে। তো চলো আজকে শুরু করা যাক আজকে আমাদের টপিক। আগে প্রথমে জানবো যে কম্পিউটার আমাদের হ্যাক করে কেন, বা হ্যাক হয় কেন, হ্যাকাররা কী করে কম্পিউটার হ্যাক করে। হোয়াট হ্যাকার্স রিয়েলি ডু ইনটু আওয়ার ডিভাইস। কী করে না, দে ক্যান টেক অল ফ্রম আওয়ার ডিভাইস অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার। স্পাইওয়ার কাকে বলে? malicious সফটওয়্যার দ্যাট এন্টার্স এ ইউজার কম্পিউটার, গ্যাদার ডাটা ফ্রম দ্য ডিভাইস অ্যান্ড ইউজার অ্যান্ড সেন্ডস ইট টু দ্য থার্ড পার্টিস উইদাউট দেয়ার কনসেন্ট। Spyware or odd advertisement and even a blank account or stolen identity. তারপরে আছে সাইবার ক্রিমিনালস। সাইবার ক্রিমিনালস কাকে বলছে? পিপল হু ইউজ দ্য ইন্টারনেট টু কমিট ইলিগাল অ্যাক্টিভিটিস। দে হ্যাক ইন্টু কম্পিউটার, স্টিল পার্সোনাল ইনফরমেশন, স্প্রেড হার্মফুল সফটওয়্যার, মে অ্যাক্সেস রাউটার, ফোনস, কম্পিউটার্স অ্যান্ড ইভেন দ্য মোস্ট ইনোসেন্ট ক্যামেরা। মোট কথাটা যেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে স্পাইওয়্যার বলে একটা সফটওয়্যার আছে যেটাকে ম্যালিশিয়াস সফটওয়্যার ক্যাটেগরিতে পড়ে। সেটা আমাদের অজান্তেই কম্পিউটারে ঢুকে যায় বা ঢুকিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন ইম্পর্টেন্ট সেই সফটওয়্যারের থ্রুতে বিভিন্ন ইনফরমেশান গ্যাদার করে। ইম্পর্টেন্ট ইনফরমেশান, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশান হয় সেগুলোকে গ্যাদার করে, এবং আমাদের অজান্তেই আবার সেই সফটওয়্যারের থ্রু দিয়ে যখন নাকি আমাদের নেটটা অন থাকে, নেটে কানেক্টেড থাকি, তারা সেগুলো থার্ড পার্টি যেরকমভাবে প্রোগ্রামিং করা আছে থার্ড পার্টির কাছে সেগুলোকে পাঠিয়ে দেয়। আবার যারা সাইবার ক্রিমিনালস আছে, সাইবার ক্রিমিনালস মানে নেটের মাধ্যমে যারা ইললিগাল অ্যাক্টিভিটিস করে। নর্মাল ক্রিমিনাল আমরা জানি, আমাদের সমাজ জীবনে নাম শুনেছি, দেখেছি ক্রিমিনাল। এটা যেহেতু অনলাইন নেটে হয় সেই জন্য এর নাম হচ্ছে সাইবার ক্রিমিনাল। এবং এরা কী করে? কম্পিউটার হ্যাক করবে, পার্সোনাল ইনফরমেশান চুরি করবে, বিভিন্ন হার্মফুল সফটওয়্যার ছড়িয়ে দেবে যাতে আমাদের কম্পিউটারের কাজে ব্যাঘাত ঘটে, কম্পিউটারটা ডিস্টার্ব করে ইত্যাদি ইত্যাদি। এরাও ঠিক তেমনি রাউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এইসব ক্যামেরার মাধ্যমে এই কম্পিউটারে ঢুকে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশান চুরি করবে, সোজা কথায়। তাহলে হ্যাকাররা ঢুকে কি করে আমাদের কম্পিউটারে, বা কেন হ্যাক করে? যদি এটা বিজনেস বা অর্গানাইজেশনের ক্ষেত্রে
ধরি, তাহলে সেই বিজনেস বা অর্গানাইজেশনেরও অনেক গোপনীয় ডাটা থাকে, অ্যাকাউন্ট ইনফরমেশান থাকে, সব কিছু চুরি করবে। এদের কাজ হচ্ছে চুরি করা। অনলাইন হ্যাক কম্পিউটারে ঢুকে সেই ইনফরমেশানগুলো যত ইম্পর্টেন্ট, সেই ইন্ডিভিজুয়াল লেভেলে হোক বা অর্গানাইজেশন বা কোনো কর্পোরেট সংস্থা বা গভর্নমেন্টের কোনো সংস্থায় হোক, সেই ইনফরমেশানগুলো চুরি করবে। এবার চুরি করে তারা কী কাজ করবে সেটা তাদের ব্যাপার। ব্ল্যাকমেইল করবে আমাদের, নাকি অন্য কোথাও বিক্রি করে দেবে, ইনফরমেশানগুলো লিক করে দেবে, সেটা পরের ব্যাপার। কিন্তু মোট কথা কম্পিউটারে ঢুকে চুরি করবে। এবারে আসি যে একটা ফার্স্ট, এটা আমরা ডিটেলস আরও পরে আসছি, কিন্তু প্রথম লেভেলে কীরমভাবে হয় এটা এই যে মানে হ্যাকাররা কীভাবে ঢোকে, জাস্ট একটা আইডিয়া, বেসিক আইডিয়া, পরে আরও ডিটেলসে আসছি। নিউ প্রোগ্রামস ইনস্টলড on the computer. We may see additional programs or files. In some cases it may have been hacked if new programs were installed on the computer. New programs or files were added to the operating system or another piece of software. For case, a checkbox validating the installation of new toolbar or antivirus software is common in plugins and other free products. Further new programs will be installed if you do not uncheck these boxes. মনে করো আমরা একটা অ্যান্টিভাইরাস লোড করছি, বা মনে করো অন্য কোনো অ্যাপ্লিকেশান লোড করছি। লোড করতে করতে কী হয়, একটা অ্যাডিশনাল একটা সফটওয়্যার আমাদের সামনে চলে আসে, যেটাকে আমাদের ইনস্টলেশন করব কি করব না এরকম একটা স্ক্রিন ফুটে ওঠে। এরকম ইনস্টল বলেও থাকতে পারে, আবার এরকম চেকবক্স দিয়ে থাকতে পারে, এখানে আমাদের টিক করতে হয়, করে এখানে ওকে করতে হয়, তাহলে সেটা ইনস্টল হয়। যাই হোক, আমরা ভালো করে পড়লাম না, জানলাম না যেগুলো কী আছে না আছে, আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম বা চেকবক্সে ক্লিক করে ওকে করে দিলাম, ব্যাস। এটা তো আমরা দরকার ছিল না। আমার তো দরকার ছিল অন্য অ্যান্টিভাইরাস লোড করছিলাম বা অন্য কিছু লোড করছিলাম, তার সাপোর্টে এটা চলে এলো মানে এমনি চলে এলো না, এরমভাবেই এটাকে কায়দা করে করা আছে, যাতে আমরা ম্যাক্সিমাম লোক এটাতে ফাঁদে পা দিয়ে ইনস্টল করে ফেললাম। যে মুহূর্তে ইনস্টল করে ফেললাম, সেই মুহূর্তে সেই সফটওয়্যারটা কী হবে, অপারেটিং সিস্টেমের সঙ্গে এটা মিশে যাবে বা ঢুকে যাবে, বা অন্য কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে সেটাকে ইন্টিগ্রেট হয়ে যাবে, এবং তার মাধ্যমে আমাদের ওই গোপন নথি চুরি হবে এবং সেগুলোকে বাইরে চালানো হবে। তাহলে নিউ প্রোগ্রাম ইনস্টল করার সময় আমরা খুব সাবধানে করব, আমরা জেনে বুঝে করব। যদি মেন প্রোগ্রামটা ইনস্টল করতে করতে এরকম কোনো বা এই ধরনের কোনো, এর একদম হবু এটা হবে বলছি না, এই ধরনের কোনো আরেকটা ইনস্টলেশনের সফটওয়্যারের পপ আপ মেনু আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা জেনে বুঝে সেটা ইনস্টল করব, আদারওয়াইজ সেটাকে অ্যাভয়েড করে যাওয়াই বাঞ্ছনীয়। এবারে দেখব হাউ ডু আই নো ইফ মাই কম্পিউটার ওয়ার্কস হ্যাকড। কেউ বললো এই তোর কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে, মনে হচ্ছে যে এরকম আচরণ করছে বা এরকম জিনিস ঘটছে বা এই হচ্ছে। অনেকে বলে না বাড়িতে ভূত আছে, কেন না এখান থেকে এটা জিনিস পড়ে যাচ্ছে, ওখানে ওটা দরজাটা খুলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সে হচ্ছে এই তোর বাড়িতে ভূত আছে। ঠিক তেমনি এখানে হ্যাকিংও এক প্রকার ভূত, কারণ আমরা দেখতে পাই না, অথচ আমাদের অজান্তে অনেক কিছু ঘটে যায়। এখন কথা হচ্ছে এই যে হ্যাক হয়েছে সেটা আমরা কি সিমটম দেখে বুঝবো এবং তার কি সলিউশন, সেটা এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। On a computer, the most typical program installed after it has been hacked are trojans and backdoors. এই যে কীভাবে হ্যাক হয় আমাদের বিভিন্নভাবে, এই যে এরকম বললে এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মনে করো আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার সঙ্গে সঙ্গে ট্রোজান হর্স অথবা ব্যাকডোরস, নাম শুনে বুঝতে পারছো, ব্যাকডোরস মানে পেছনের দরজাতে কে আছে, চোরেরা আছে। সুতরাং এই ধরনের সফটওয়্যার এরা ইনস্টল হয়ে যায় অটোমেটিক্যালি। যে মুহূর্তে একবার ইনস্টল হয়ে গেল, দিস প্রোগ্রামস ক্যান গিভ এ হ্যাকার অ্যাক্সেস টু এ লট অফ ইনফরমেশান অন আওয়ার কম্পিউটার। এই একমাত্র যেই ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাকারদের কাছে এটা অ্যাক্সেস, আমাদের কম্পিউটারটা বা ডিভাইসটা, ল্যাপটপটা যেটা হোক, সেটা অ্যাক্সেস পেয়ে যাবে হ্যাকাররা ওই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে। Another typical approach for a hacker to gain access to a computer or remotely manage thousands of computers is using IRC clients. IRC clients আমরা অনেক সময় ইউজ করে থাকি, আমরা নিজেদের মধ্যে ডাটা শেয়ারিং, ইনফরমেশান শেয়ারিং বা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। কিন্তু সেটা আমাদের যখন কাজে লাগে, সেটা আবার হ্যাকারদের ক্ষেত্রে এটা আর একটা অ্যাডভান্টেজ হয়ে যায় যে এই IRC ক্লায়েন্টের মাধ্যমে, IRC ক্লায়েন্টটা কি না, সফটওয়্যার ইন দ্য ইউজার কম্পিউটার দ্যাট অ্যালাউজ কানেকশন টু IRC ইন্টারনেট রিলে চ্যাট।
বুঝতেই পারছো নামের মধ্যে দিয়ে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা রিলে চ্যাট করতে পারি, মানে এক বা একাধিক পার্সনের মধ্যে চ্যাটিং সফটওয়্যার, এটা কম্পিউটারের থ্রু দিয়ে, ডেস্কটপের থ্রু দিয়ে বা ল্যাপটপের থ্রু দিয়ে হয়। এই সফটওয়্যারটা যদি লোড করে রাখি সার্ভার্স অন দ্য ইন্টারনেট, এবার যে মুহূর্তে এই চ্যাটিং সফটওয়্যারটা ইনস্টল পেয়ে গেল, হ্যাকাররা অ্যাক্সেস পেয়ে গেল, তখন কি হলো, ওই চ্যাটিংয়ের থেকে দেখা যাবে যে আমাদের অনেক ইনফরমেশান আমরা হয়তো একে অপরের মধ্যে শেয়ার করছি, সেই ইনফরমেশানগুলো চুরি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আইআরসি ক্লায়েন্ট আমরা একটা কারণে ইনস্টল করেছি আমাদের কম্পিউটারে বা আমাদের মধ্যে কিছু একটা গ্রুপের মধ্যে, সেটা এক কাজে লাগাতে, আর হ্যাকারসরা সেটা ইউজ করছে তাদের ইনফরমেশান চুরির কাজে। তো এইভাবে মানে এইগুলো থেকে আমরা মানে বুঝতে পারবো যে আমাদের কম্পিউটার হ্যাক হয়েছিল কি না। খুব সাবধানে আমাদের পা ফেলে চলতে হবে বা বুঝে শুনে প্রোগ্রাম বা বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। এই হচ্ছে আইআরসি ক্লায়েন্ট টুলস ফর উইন্ডোজ 11-10। এই ধরনের একটা চ্যাটিং সফটওয়্যার। এটা ছবিটা ভালোভাবে আসেনি যেহেতু এটা অন্য জায়গা থেকে কপি পেস্ট করা। মোটমাট এরকমের থ্রু দিয়ে এরাও সেই চ্যাটিংয়ের মধ্যে ঢুকে যাবে। যেমন হোয়াটসঅ্যাপটা খুব এনক্রিপ্টেড চ্যাটিং যখন আমরা করি, খুব এনক্রিপ্টেড ভার্সানে ওটা হয়, মানে সহজে কেউ পাঠোদ্ধার করতে পারে না। সেজন্য হোয়াটসঅ্যাপ হ্যাকটা খুব সহজ নয়, ওটা এনক্রিপ্টেড হিসেবে ডাটাটা আদান প্রদান হয়। অপরের জনের কাছে আবার সেটাকে গিয়ে পাঠোদ্ধার হয়ে যায়, মানে ডিক্রিপ্ট হয়ে যায়। কিন্তু সবাই তো আর অত শক্তিশালী সিকিউরিটি দিয়ে রাখে না। এটা যেমন এর মাধ্যমে এরকম হয়ে থাকে। Again, computer may have been hacked if we never participate in an IRC chat and have an IRC client. কম্পিউটার হ্যাক হতে পারে যদি আমরা পার্টিসিপেটও না করে থাকি আইআরসি চ্যাটে এবং আইআরসি ক্লায়েন্টে। আওয়ার কম্পিউটার্স মে বি ইনফেক্টেড থ্রু এ ডাউনলোড অর বাই ভিজিটিং এ হাইজ্যাক্ট ওয়েবসাইট ইউ আর সার্ফিং দ্য ইন্টারনেট। যদি আমরা আইআরসি ক্লায়েন্ট থাকলে বা আইআরসি মাধ্যমে চ্যাটিং করলে তবেই যে এটা হ্যাক হয়ে যাবে তা নয়। এটা যদি নাও থাকে তাহলেও কীভাবে হতে পারে না, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলাম যেটা সিকিউর ওয়েবসাইট নয়, সেখানে অনেক ইললিগাল অ্যাক্টিভিটিস হয় বা ইললিগাল সফটওয়্যার অ্যাপ্লিকেশান ওখানে থাকে, যেগুলো আমরা ভুল করে সেখান থেকে কোনো ফাইল ডাউনলোড করে ফেললাম, সেখান থেকে কোনো ফাইল সফটওয়্যার ইনস্টল করে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিলাম। তার মাধ্যমে সেই ওয়েবসাইট যে মুহূর্তে আমরা অ্যাক্সেস করলাম, আমাদের কম্পিউটার বা ডিভাইসটা হ্যাকাররা অ্যাক্সেস পেয়ে গেল, তার মাধ্যমে সেটাকেও হাইজ্যাক হয়ে যেতে পারে বা হ্যাকড হয়ে যেতে পারে। এবার কি হবে যদি হয়, এবার মনে করো হতে থাকছে, হ্যাক হয়ে গেছে, কি হচ্ছে, কম্পিউটার পাসওয়ার্ড হ্যাভ চেঞ্জ, অনলাইন পাসওয়ার্ড। After getting access to an online account, the hacker may change the password of one or more accounts. Try to reset the password with the assistance of the lost password option. Please contact the service provider if the forgot password option is not working, or if your email address has changed. They are the only ones who have the ability to reset our account and regain control. আমাদের অনলাইন, মনে করো আমরা কোনো ব্যাংকিং সাইটে ঢুকতে চেষ্টা করছি, তো এখানে তো অনলাইন পাসওয়ার্ড দিতে হয়। সেই পাসওয়ার্ডটা এখানে মনে করো দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি কিন্তু কাজ করছে না। তার মানে কি, আমাদের হয়তো 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য হতে পারে। কেন হতে পারে না, সেটা তখন হয়তো সেই ব্যাংকের সাইডের কোনো প্রবলেম ছিল, সেই জন্য হচ্ছে না। আমি আধ ঘন্টা অন্তর চেক করলাম তাও নিচ্ছে না, আবার 1 ঘন্টা পর চেক করলাম তাও নিচ্ছে না, আগামীকাল চেক করলাম তাও নিচ্ছে না। তার মানে বুঝতে হবে আমাদের অনলাইন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে একটা থাকে ফরগট ইউর পাসওয়ার্ড, সেই ফরগট ইউর পাসওয়ার্ড অপশানও কাজ করছে না। তখন আমাদের কি করতে হবে, আমাদের ইমেল লিখতে হবে সেই সংস্থার, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কন্ট্যাক্ট কাস্টমার কেয়ারে ইমেল লিখে আমাদের এই প্রবলেমটাকে সলভ করাতে হবে। তারাই একমাত্র পারবে সেটাকে নতুন করে পাসওয়ার্ডটা রিসেট করতে। সেটা আমাদের মেলে যে মেল আইডি দেওয়া থাকবে সেখানে আসবে, সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমরা আমাদের আবার পাসওয়ার্ড ফাইনাল সেখানে পুট করে নিতে পারবো। তাহলে এগুলো আমাদের এটা একটা সিমটম। তারপরে হচ্ছে লোকাল কম্পিউটার পাসওয়ার্ড। লোকাল কম্পিউটার পাসওয়ার্ড, ইট ক্যান বি পসিবল দ্যাট আওয়ার কম্পিউটার পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ। ইট ইজ পসিবল ফর এ পাসওয়ার্ড টু চেঞ্জ অন ইটস ওন। এই যে লোকাল পাসওয়ার্ড, এখানে উইন্ডোজে ঢুকছি,
এটা মনে করো চেঞ্জ হয়ে গেল, হ্যাকিং হতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে। ইমেল সেন্ডিং spam. When attackers hack our email address, they use it to distribute spam and malware to others. If we are sending commercial email to our friends, family, co-workers, our email account may have been hijacked. Logging into your email account will allow us to change our account password. আমাদের যদি ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়, তখন তারা কি করে, আমাদের ইমেলের থ্রু দিয়ে আমাদের মেল থেকে যাচ্ছে আমাদের চেনা পরিচিতদের কাছে এরকম স্প্যাম মেল পাঠাতে থাকে। তারা ভাবছে আমি পাঠাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি পাঠাইনি, আমি হয়তো তখন সেই সময় মেলও খুলিনি, কিন্তু যাচ্ছে। যদি এরকম কোনো কেউ কমপ্লেন করে যে তোর মেল থেকে, তোর মেল আইডি থেকে এই মেল এসছে, তুমি দেখলে আমি তো মেল আইডি ঠিক আছে, আমারই মেল আইডি ওটা, অথচ আমি পাঠাইনি এই সময়, যেখানে ওখানে যে টাইমটা দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে আমার ইমেল হ্যাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে সেটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রবলেম বলছি, সঙ্গে সলিউশনও বলে দিচ্ছি। আর স্প্যাম মেল সবসময় এই যে স্প্যাম ফোল্ডারটা যেটা আছে সেইখানে জমা হয়, এগুলো সবসময় ডিলিট করে রাখা উচিত। Increase network activity. An attackers must connect remotely in order to gain control of a computer. If someone is remotely connecting to our computer, our internet connection will be slower than before. Furthermore, after being hacked, a computer usually converts into a zombie that assaults other computers. We may check which programs are using our computer's bandwidth with the help of installing a bandwidth monitor computer application. কোনো সময় কি হবে, আমাদের ইন্টারনেট কানেকশানটা হঠাৎ করে স্লো হয়ে যাবে। এবার যদি আমরা ইন্টারনেট কানেকশান অ্যাক্টিভিটি চেক করি, এই যে যেমন এইখানে গ্রাফটা তোমাদের দেখিয়েছি, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। নর্মালি আমাদের এই গ্রাফটা এইরকম লেভেলে থাকে, দেখতেই পাচ্ছ, হঠাৎ করে দেখো এটা উপর দিকে উঠে গেছে, তার মানে এটা ইন্টারনেট অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এখন আমরা তো কিছু ইন্টারনেট ইউজ করছি না, তাহলে এইটা বাড়লো কী করে? না, এটা যদি হ্যাকাররা সেই সময় আমাদের কম্পিউটারে ঢুকে থাকে, তারা ওই ইন্টারনেট অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিয়েছে, সেটা ধরা পড়বে ওই সফটওয়্যারের মাধ্যমে। সে সফটওয়্যারটা কি না, ব্যান্ডউইথ মনিটর কম্পিউটার অ্যাপ্লিকেশান। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা আমাদের থেকে হচ্ছে না বাইরের কারুর থেকে হচ্ছে। যদি এরকম সঙ্গে সঙ্গে হয়, তার জন্য আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। আমাদের ইন্টারনেট কানেকশানটাকে অফ করে যা আমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ থেকে ইত্যাদি যা করার আছে করে, আর ইন্টারনেট কানেকশানে ওখানে যদি রাউটারের মাধ্যমে কানেকশানটা করা থাকে বা সুইচের মাধ্যমে করা থাকে, সেখানে প্রিভেনশন নেওয়া যায়, আমরা পরে আসছি সেগুলোকে বলছি। তো এই হচ্ছে, এটা কি হবে না, আমাদের ইন্টারনেট কানেকশান স্লো হয়ে যাবে, কারণ ওটা তো ডাটাটা একটা তো ব্যান্ডউইথ ব্যাপার আছে, যে আমাদের যে ইন্টারনেট লাইনটা আছে সেটা কত ব্যান্ডউইথ সামলাতে পারবে, সেই হিসেবে আমরা আমাদের ব্যান্ডউইথ কানেকশান নিই। ঠিক আছে, যদি দুম করে যদি অনেক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে ব্যান্ডউইথ শর্ট পড়বে, তার মানে ইন্টারনেটটা আলটিমেটলি লো হবে, ডাউনলোড হতে, পেজ খুলতে বা মেল যেতে ইত্যাদি অনেক স্লো হয়ে যাবে। দ্য নেট স্টেট, এইটা খুব ইম্পর্টেন্ট। নেট স্টেট command can also be used by Windows user in order to check for external network connection and open ports. এই যে সি ড্রাইভে যাব, ইউজার দেখো আছে, এইখানে ইউজারে গিয়ে আমি কথাটা কি লিখেছি, নেট স্টেট, এই কথাটা লিখে এন্টার মারবো। ঠিক আছে, এন্টার। এখানে আমার পুরো নেটওয়ার্কের অ্যাক্টিভিটিগুলো দেখিয়ে দেবে, এই আইপি এবং তার সঙ্গে পোর্ট নাম্বার, আইপি তার সঙ্গে পোর্ট নাম্বার, কোন পোর্টটার কী কন্ডিশান সেগুলো দেখো এখানে দেখিয়ে দিয়েছে। এস্টাবলিশ, এখানে ওয়েট করা দেখিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে ওটাকে এস্টাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, এখানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এই কমান্ডের মাধ্যমে এখানে দেখিয়ে দেবে, এই নেট স্টেট এই কমান্ডের মাধ্যমে। ভিডিও সাডেনলি বাফার অ্যান্ড ওয়েব পেজ টেকিং টাইম টু লোড। আমরা কোনো একটা ভিডিও দেখতে হঠাৎ মাঝেই আটকে যাচ্ছে এবং সেটা ঘুরতে থাকছে, যেটাকে আমরা বাফারিং বলি, যে এই ছবিটা আমরা দেখতে পাই হঠাৎ করেই ঘুরতে থাকছে, মানে লোড হতে পারছে না, এরকমভাবে ঘুরতে থাকছে, লোড হতে পারছে না। বুঝতে হবে
আর যদি কোনো আমাদের হার্ডওয়্যারের প্রবলেম না থাকে তাহলে বুঝতে হবে এটা হ্যাক হয়েছে। কীভাবে? না, বাফারিং occurs during a streaming video unexpectedly, particularly if not our Wi-Fi connection is poor or if we watched a lot of movies. This is a common inconvenience. On the other hand, internet traffic can be slowed down when malware hijacks DNS. This will slow our internet connection. For instance, when we enter our online banking website, if our router's DNS settings have been hijacked, we will be redirected to a phishing website. আমাদের অনলাইনে কোনো ভিডিও দেখছি, নর্মাল সময় এতদিনে দেখে এসেছি, ঠিকই আছে, ভালো সিনেমা দেখছি, ভালো চলছে, কোনো আটকা হয়নি, কিছু হয়নি, এখনও ঠিক আছে, ঠিক ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। দেখা যাবে দুম করে এরকম হতে শুরু করলো। হতে পারে আমাদের নেট থেকে হতে পারে, নেটের কানেকশান কোনো প্রবলেম হয়, বা আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের ওখানে কোনো প্রবলেম হতে পারে। কিন্তু যদি বারবার রেগুলার এরকম হতে থাকে এবং আমাদের ইন্টারনেট কানেকশান যদি আমি অন্য মেশিনে চেক করি, অন্য ডিভাইসে চেক করি, সেখানে যদি ঠিকঠাক চলে, তার মানে বুঝতে হবে যে আমাদের ইন্টারনেট ট্রাফিকটা হাইজ্যাক হয়েছে, ডিএনএসটা হাইজ্যাক হয়েছে, তার ফলে ইন্টারনেট ট্রাফিকে সেটা এফেক্ট পড়ছে এবং এই ভিডিও এরকম বাফারিং হতে শুরু করেছে। আমরা মনে করো আমরা ব্যাংকের অনলাইনে ব্যাংকের আমাদের ওয়েবসাইটে ঢুকছি, SBI.com, সেখানে না ঢুকে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেটাকে বলে ফিশিং ওয়েবসাইট। ফিশিং ওয়েবসাইট, এই ফিশিং ওয়েবসাইটে মানে অন্য একটা ওয়েবসাইটে, সেটা আমরা খুলতেই চাইছি না, বা সেটা আমরা জানি না কি, বা সেটা আমাদের দরকারই নেই, আমাদের যেটা চাইছি সেটা না খুলে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হয় ফিশিং ওয়েবসাইট। এই ধরনের ক্ষেত্রে বুঝতে হবে আমাদের কম্পিউটার হ্যাক হয়ে গেছে, কারণ হ্যাকাররা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলছে, যেটা আমাদের দরকার সেখানে না ফেলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলছে। এইরকম দেখো, এটাকে বলা হয় ফিশিং, পার্সোনাল ডাটা, এটা হ্যাকার, এইখানে হচ্ছে এটা হচ্ছে হ্যাকার। এই হ্যাকাররা কী করছে, আমরা এখানে একটা অন্য জায়গায় খুলতে চাইছি, সেটা না খুলে আমাদের অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। যেমন মাছ যেমন বড়শি থেকে জল থেকে একটা টেনে নিয়ে অন্য জায়গায় ফেলি, সেরকম এখানেও ঠিক তেমনি। Online tools like F-Secure router can also be used in order to check your router's DNS setting. এই F-Secure routerটা আমরা চেক করতে পারি, রাউটারের থ্রু দিয়ে তো থাকে না, আমাদের নেটটা আসে রাউটারের থ্রু দিয়ে, মানে বাড়িতে হোক অফিসে হোক একটা রাউটার লাগানো থাকে, তাহলে F-Secure রাউটার যদি আমরা লাগাই, তাহলে কি হয়, এই ডিএনএস সেটিংটা যে চেঞ্জ হয়ে গেছে বা ডিএনএস সেটিংটা যাতে না চেঞ্জ হয়, সেটা আমরা অনেকাংশেই আটকাতে পারি। এটা অনলাইন টুলস পাওয়া যায়। A safe router and home Wi-Fi help us stay protected against online criminals and DNS hijacking. F-Secure Security Cloud is a cloud-based system for cyber threat analysis that is operated by F-Secure. Consider switching a DNS server that offers strong hijacking prevention such as Cloudflare or Quad9. এই ধরনের মানে আমাদের এটা প্রিভেনশন, মানে আমরা কি ব্যবহার করলে আমাদের ওই হাইজ্যাকিংয়ের সম্ভাবনাটা অনেকাংশ ঠেকানো যাবে, সেটা হচ্ছে একটা F-Secure রাউটার আছে, সেটা ব্যবহার করলে ঠেকানো যাবে, তার একটা এটা অনলাইন টুল কিট। আর একটা আছে Cloudflare বা Quad9, এগুলো হচ্ছে কি হচ্ছে ডিএনএসটাকে যাতে হ্যাক করে না নিতে পারে, তার প্রিভেনশনের জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। F-Secure সিকিউরিটি ক্লাউড বলে যেটা আছে, সেটা হচ্ছে ক্লাউড বেস সিস্টেম ফর সাইবার থ্রেট অ্যানালিসিস। এটা হচ্ছে ক্লাউড বেস, তার মানে এটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে এটা সেটিংগুলো ওরা কনফিগারেশন যদি আমরা করে রাখি, তাহলে আমাদের যা ট্রাফিক, নেটের ট্রাফিক মানে ঢুকছে এবং বেরোচ্ছে, আমরা যা ওয়েবসাইট সার্চ করছি, মেল পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি, যা করছি, সেই যে ট্রাফিক, সেই ট্রাফিকটা ওদের তত্ত্বাবধানে এটা কন্ট্রোল হবে, এরমভাবে যদি আমরা ভাবি, মানে ওরা চেক করে ঢোকাবে, চেক করে বার করবে এই F-Secure সিকিউরিটি ক্লাউড। তার ফলে কি হবে, আমাদের হাইজ্যাক হওয়া থেকে আমরা অনেকাংশে বেঁচে যাব। ফ্রিকুয়েন্ট র্যান্ডাম পপ আপ, আমরা কম্পিউটারে কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ একটা সামনে স্ক্রিন চলে আসে, আমরা এটা সবাই এটা ভুক্তভোগী। This is a common symptom and it is most irritating. If we notice random browser pop-ups from websites that don't normally produce them, our system has been hacked. It's like a spam email but much worse. এরকম স্ক্রিন ফুটে ওঠে হঠাৎ করে ডান দিকে, বেশিরভাগ কম্পিউটারের ডান দিকে, নিচের দিক থেকে ওপরের দিকে ফুটে ওঠে, খুব বিরক্তিকর। আমরা যতবার ক্রস করে বেরিয়ে যাই, আবার
কয়েক সেকেন্ড বা একটুখানি পর আবার ওরকম পপ আপ হয়ে যায়, মানে ফুটে ওঠে। যদি এটা আমাদের মানে আমরা হয়তো এমন এমন কিছু আছে যেগুলোকে আমরা সাবস্ক্রাইব করে নিই বা অ্যালাউ করি, তার ফলে এগুলো আসে, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এগুলো সাবস্ক্রাইব করা নেই বা নোটিফিকেশানটা অন করা নেই, তা সত্ত্বেও এগুলো ফুটে উঠছে, তার মানে বুঝতে হবে হ্যাকিংয়ের এখানে সিমটম, এগুলো হ্যাকিংয়ের সিমটম। যেমন স্প্যাম মেল আমরা চাই বা না চাই আসতে থাকে, এবং ওই স্প্যাম ফোল্ডার যেটা দেখালাম ওই স্প্যাম ফোল্ডারে জমা হতে থাকে, সেটা একটা ঠিক আছে, স্প্যাম ফোল্ডারে জমা হচ্ছে। জিমেল যদি হয়, জিমেল তাদের কাজ করছে, তারা নর্মাল ইনবক্সে না ফেলে সেটাকে স্প্যামের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সব সারাদিনের পর বা কিছুদিন অন্তর অন্তর যত জমা হয়ে আছে আমরা ধরে ডিলিট মেরে দিলাম, একটা ঠিক আছে। তবু কিন্তু এই ধরনের মেলগুলো, এই ধরনের পপ আপসগুলো ওই স্প্যাম মেলের চেয়েও আরও বেশি বিপজ্জনক। বাই চান্স কোথাও যদি আমাদের এটা প্রলোভন দেখায়, দেখো এখানে থ্রেড ডিটেক্টেড বলে আমাদের দেখালো, তার জন্য কি করতে হবে, বলবে এখানে হয়তো একটা অ্যান্টিভাইরাস লোড করতে হবে। আমরা বাই চান্স যদি সেখানে ক্লিক করে দিই, ব্যাস হয়ে গেল, নতুন প্রোগ্রাম ইনস্টল হয়ে গেল, আমাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে মিশে গেল, সে তার হ্যাকিংয়ের কাজ শুরু করে দিল। এরপরে আসবো আনওয়ান্টেড ব্রাউজার টুলবার্স। দিস ইজ এ কমন এক্সপ্লয়টেশন সাইন ইন হুইচ মাল্টিপল new toolbars have appeared in our browser, each with a name that suggests the toolbar is intended to assist us. It's time to get rid of the fake toolbar unless we recognize it as coming from a well-known vendor. আমরা মনে করো গুগল ক্রম ইউজ করি বা ইয়াহু ইউজ করতে করতে এরকম একটা মেসেজ ফুটে উঠলো যেটা বলছে ইনস্টল দ্য ইয়াহু টুলবার। এবার আমরা যদি এটাকে প্রপারলি জেনে বুঝে না ইনস্টল করি, এখানে নেক্সটে ক্লিক করে ইনস্টল করে না নিই, তাহলে কি হলো, আনওয়ান্টেড ব্রাউজার টুলবার্স আমাদের এই ওয়েব ব্রাউজিংয়ের স্ক্রিনে চলে আসবে। এটা কিছুই না, হ্যাকারদের সুবিধা হয়ে গেল সেই টুলবারের মাধ্যমে আমাদের কম্পিউটারটাকে হ্যাক করার জন্য। এটা আমাদের প্রলোভন দেখাবে, এরকম বারবার মেসেজ এসে আমাদের প্রলোভন দেখায়, এই টুলবার ইনস্টল করুন, ওই টুলবার ইনস্টল করুন। আমরা যদি আমাদের সেটাকে কাজেই না লাগে বা আমরা সেটা আমাদের কোনো সম্পর্কই নেই, আমরা কেন সেগুলো ইনস্টল করে আমাদের ঝামেলা বাড়াতে চাইব? সুতরাং এই ব্যাপারটা আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। অথবা যদি আমরা বুঝি যে এটা রেকগনাইজ জায়গা থেকে এটা আসছে মেসেজটা, তাহলে আমরা ইনস্টল করলাম, অসুবিধে নেই। Unknown program requesting access. Firewalls and computer security software help limit access for security reasons. It's possible that wrong programs have been installed or that our computer has been hijacked if it requests access to apps you don't recognize. We recommended restricting access to an application if we are not sure. আমরা ওই বললাম এরকম একটা মেসেজ চলে এলো যেটাকে বলতে চাইছে যে এটাকে আমাদের হয় না, আমরা মোবাইলে কোনো অ্যাপ্লিকেশান লোড করার পর সে মাইক্রোফোনের অ্যাক্সেস চায়, ক্যামেরার অ্যাক্সেস চায়, এরকম কম্পিউটারে বা ল্যাপটপে যদি এরকম অ্যাক্সেস, বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন সফটওয়্যারে অ্যাপ্লিকেশান অ্যাক্সেস চায়, হঠাৎ করে সে চাইবে কেন? আমাদের মনে প্রথমেই প্রশ্ন জাগা উচিত যে হঠাৎ করে সে ওইগুলোর অ্যাক্সেস চাইছে কেন? তার সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এবং সেটা আননোন প্রোগ্রাম, সেটা আমাদের নোনও নয়, সেটা আমাদের জানাও নয়। এটা ফায়ারওয়েল বা কম্পিউটার সব সিকিউরিটি সফটওয়্যার যদি অ্যাক্সেস চাইতো তাহলে নয় বোঝা যেত, কিন্তু আননোন প্রোগ্রাম যদি এরকমভাবে অ্যাক্সেস চায় এবং সেই অ্যাক্সেসটা আমরা দিয়ে দিই, ব্যাস আমরা আমাদের সর্বনাশ করে ফেললাম। তার মাধ্যমে হ্যাকারসরা আমাদের কম্পিউটারে ঢুকে অ্যাক্সেস নিয়ে নিল। সুতরাং এগুলো থেকে সাবধান হতে হবে। আমরা যেগুলোকে রিকগনাইজ করি না সেগুলোকে অ্যাক্সেসও দেবো না। A fake antivirus message. Our computer or mobile device display pop-up notification information us that it is infected. The pop-up message pops up an antivirus scanner claiming to have a found of dozen or more malware infections on our machine. এটা খুব পরিচিত, এটা আমরা রেগুলারলি সবাই কোনো না কোনো সময় ফেস করে থাকি। সেটা হচ্ছে এরকম একটা মেসেজ ফুটে ওঠে যে আপনার কম্পিউটারে ভাইরাস এফেক্টেড হয়েছে, ভাইরাস থ্রেট আছে, এক্ষুনি স্ক্যান করতে হবে, এক্ষুনি স্ক্যান করুন, তার জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করুন। ব্যাস যে মুহূর্তে আমরা স্ক্যান করতে শুরু করলাম, তার মানে হ্যাকাররা আমাদের কম্পিউটারেই স্ক্যান করতে শুরু করে দিল ইম্পর্টেন্ট ইনফরমেশান। আমরা ভাইরাস কী স্ক্যান করব? হ্যাকাররা আমাদের কম্পিউটার স্ক্যান করতে শুরু করে দিল। বা যদি ভুল করে
তাদের দেওয়া কোনো অ্যান্টিভাইরাস লোড করে ফেলি, তাহলে তো আরও সাড়ে সর্বনাশ আমাদের, আর যেটুকুনি বাঁচার উপায় আশা ছিল সেটাও গেল। সুতরাং খুব সাবধান, এই ধরনের মেসেজ সবসময় অ্যাভয়েড করে চলা উচিত। সিকিউরিটি প্রোগ্রাম আনইনস্টলড, কোনো একটা সিকিউরিটি প্রোগ্রাম আছে, সেটাকে মনে করো আমরা আনইনস্টল করলাম। ইট ইজ অলসো এ সাইন অফ compromised computer if the antivirus, anti-malware or firewall programs have been uninstalled or disabled. These programs may be disabled by a hacker in order to hide any alerts that may appear while you are using the computer. আমরা সাধারণত অ্যান্টিভাইরাস বলো, অ্যান্টি-ম্যালওয়্যার বলো, ফায়ারওয়েল বলো, কখনো আনইনস্টল করি না। যদি কোনো কারণে এটা আনইনস্টল হয়ে যায় বা ডিসেবল হয়ে যায় আমাদের অজান্তেই, তার মানে বুঝতে হবে এটা হ্যাকারদের কাজ, হ্যাকাররা এই কাজটা করেছে। আমরা ফায়ারওয়েল কেন ডিসেবল করব বা আনইনস্টল করব, আমরা অ্যান্টিভাইরাস কেন ডিসেবল করব বা আনইনস্টল করব, এগুলো তো করা মানে তো বিপদ। যদি হয়ে যায় এরকম, যদি একটা সিকিউরিটি এখানে আছে, এখানে একটা অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি কিছু আছে, এটাকে আমরা আনইনস্টল করে ফেললাম, আমরা করলাম না মানে হয়ে গেল, করে ফেললো, যদি এরকম কোনো কারণে হয়ে যায়। আর সবসময় এই ধরনের জিনিসগুলো ভুল করেও আনইনস্টল করা উচিত নয়। যদিও বা ভুল করে আমরা নিজেরা আনইনস্টল করে ফেলি কোনো কারণে, হয়তো কোনো একটা সফটওয়্যার চলছে না বলে ওটাকে আমরা আনইনস্টল করে সফটওয়্যারটাকে চালিয়ে নিই, তারপরে সঙ্গে সঙ্গে ওটাকে আবার ইনস্টল করে দেওয়া উচিত এই সিকিউরিটি সফটওয়্যারগুলো। কম্পিউটার ইজ ডুইং থিংস বাই ইটসেলফ, নিজে নিজেই কম্পিউটার এমন কিছু কাজ করতে শুরু করলো যেগুলো সন্দেহজনক। এ ক্রিমিনাল থার্ড পার্টি মাইট টেক কন্ট্রোল অফ আওয়ার কম্পিউটার রিমোটলি ইফ ইট হ্যাজ বিন thoroughly compromised and execute and programs we have given permission to run. They can even control the computer as if they were sitting at our desks using our keyboard and mouse and assuming they are in control of our current login session. A mouse pointer, for example, might be moved to or text entered. ক্রিমিনাল, সাইবার ক্রিমিনাল যেটার কথা বলেছিলাম, সেই সাইবার ক্রিমিনালটা কী করে, আমাদের কম্পিউটারকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে যেন মনে হচ্ছে যেন ডেস্কে বসে আমরাই কাজ করছি, এরকমভাবে তারা অপারেট করে। ঠিক আছে, সমস্ত কিছু মানে কোনো সফটওয়্যার চালাচ্ছে, কোনো সফটওয়্যার আনইনস্টল করছে, কোনো অ্যাপ্লিকেশান চালাচ্ছে, কোনো আনইনস্টল করছে, সমস্ত কিছু তারা করছে এবং সেটা অনলাইন, অন্য রিমোটলি অ্যাক্সেস নিয়ে। তাহলে যদি এরকম দেখা যায় নিজেরাই কিছু কোনো প্রোগ্রাম নিজেরা খুলে যাচ্ছে, কোনো আইকন নিজেরা ক্লিক হয়ে যাচ্ছে, এরকম যদি কোনো হয়ে থাকে, তাহলে খুব চান্স বা খুব সম্ভাবনা যে কম্পিউটার হাইজ্যাক হয়েছে। ইন্টারনেট ব্রাউজার হোম পেজ চেঞ্জড অর নিউ টুলবার। Internet, if our web browser setting have abruptly changed, it might be an indication of a virus or malware infections on our computer. এবং শুধু তাই নয়, এখানে দেখো যে টুলবার অ্যাড হয়ে যাবে আমাদের ইচ্ছায় বা অনিচ্ছা, বেশিরভাগই অনিচ্ছা, এই যে এখানে টুলবার, নতুন নতুন টুলবার এখানে অ্যাড হয়ে গেছে, আমরা চাইছি না অথচ অ্যাড হয়ে যাবে। এগুলো কারা করে? হ্যাকাররা করে। টুলবার অ্যাক্সেস করে নিতে পারলে তাদের কাজ অনেক সহজ হয়ে যায়, বাইরে থেকে তাদের কম্পিউটার পরিচালনা করা অনেক সহজ হয়ে যায়। তাই জন্য টুলবার এই যে হোম পেজের যে সেটিং, সেটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ধরো গুগল ক্রম ডিফল্ট ব্রাউজার করা আছে, সেটাকে চেঞ্জ হয়ে অন্য কোনো ব্রাউজার সেটাকে ডিফল্ট ব্রাউজার হয়ে যাচ্ছে বারবার, এরকমভাবে বিভিন্ন সিমটম হতে পারে। এগেন, অনলাইন পাসওয়ার্ড ইজ নট ওয়ার্কিং, এটা একটু আগেই পড়িয়েছি তোমাদের, আর একটু বলি এখানে। হোয়েন আওয়ার অনলাইন পাসওয়ার্ড ইজ নট ওয়ার্কিং, ইট মে বি এ সাইন দ্যাট ইট ইজ হ্যাকড। For example, we are entering our online password correctly, but we are not able to access our account, or the password is not working. Sometimes sites experiencing technical difficulties do not accept the correct password for a short time. It may be possible that hackers logged into our account with the help of using our password or modified it to keep us out, and the hackers utilize it, gather someone's secret information, changes the password. এটা বললাম যেটা তোমাদের, যে অনলাইন পাসওয়ার্ড, অনলাইন লগ ইন করতে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, হতে পারে 5-10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টার জন্য এটা প্রবলেমটা হতে পারে, সাইটের প্রবলেমের জন্য হতে পারে। কিন্তু যদি দেখা যায় এটা একদমই আমরা পাচ্ছি না অনলাইন পাসওয়ার্ডের মাপ দিয়ে সেই সাইটে ঢুকতে, তার মানে বুঝতে হবে এটা হাইজ্যাক হয়ে গেছে। কম্পিউটার পারফরমেন্স ডিক্লাইন, কম্পিউটার পারফরমেন্সটা খুব মাত্রায় পড়ে গেছে।
তার মানে বুঝতে হবে বাইরে থেকে কেউ বা কারা সেই কম্পিউটারটাকে দখল নিয়েছে। অ্যান অ্যাব্রাপ্ট ড্রপ ইন পারফরমেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল এফেক্ট অফ হ্যাকিং। We will have less accessible resources as hackers utilize system resources such as CPU, memory, bandwidth. Starting up might take a long time. There may be a lot of networks activity going on at the same time. এটা আমরা বুঝতে পারবো ভালো টাস্ক ম্যানেজারে গেলে। টাস্ক ম্যানেজারে ওখানে সিপিইউ থাকে, মেমোরি থাকে, আরও যারা থাকে, সেখানকার পারফরমেন্স চেক করব যে একটা অস্বাভাবিক হারে সেগুলো কাজ করছে। আমি কিন্তু কিছু করছি না, তো আমি তো শুধু কম্পিউটারটা খুলে টাস্ক ম্যানেজার চেক করছি, কিন্তু সেখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটি অনেক হাই, বিভিন্ন সে সিপিইউ বলো, মেমোরি বলো, নেটওয়ার্ক বলো, সব অ্যাক্টিভিটি খুব হাই। কী কারণে হতে পারে? তার মানে আমি কিছু করছি না, তার মানে আমার বদলে কেউ করছে। আমার বদলে কে কী করবে না, যেহেতু অনলাইন আছে, অনলাইনের থ্রু দিয়ে হ্যাকারটা করছে। সবচেয়ে ভালো হয় আমরা যদি নেটটা খুলে দিই, নেটটা খুলে দিয়ে চেক করে যদি দেখি এখানে যে এটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এলো, তার মানে আমরা হ্যাকারদের এটা এখানে স্টপ করে দিয়েছি, নেটটা খুলে দিয়েছি, মানে তার মানে বুঝে গেলাম, শিওর হয়ে গেলাম যে এটার রোগটা কোথায়। তাহলে কম্পিউটারের পারফরমেন্স যদি ডিক্লাইন করে, এইভাবে আমরা চেক করে নিতে পারবো। Unknown social media request. If we get random access alerts on social network accounts, it is possible that our device has been hacked. বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে র্যান্ডামলি আমাদের কাছে ইনভাইটেশন আসছে, অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট আসছে। বন্ধু বেসে, no technical approaches are increasing by hackers in order to steal personal information. They pretend to be buddies on the internet. বন্ধু বেসে, বাডিস, বন্ধু বেসে তারা আমাদের কাছে সাহায্য করতে চাইছে, সাহায্য চাইছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায়। They may phone us or claim to be from our internet provider in order to obtain our system credential and personally identification information. আমাদের ফোন করতে পারে, যদি ফোন নম্বর আমাদের পেয়ে থাকে, সাহায্য চাইতে পারে, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশান চাইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। চাইতে পারে, চেয়ে কী করবে না, বন্ধু বেসে আমাদের উপকার করা, আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন, আমাদের হেল্প করা, ইত্যাদি ইত্যাদি যদি চায়, তার মানে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত যে এটা হতে পারে না, আর এটা আনএক্সপেক্টেড। সুতরাং এইগুলো অ্যাভয়েড করা যাওয়া উচিত। তাহলে এত কিছু করে, এত কিছু প্রবলেম তোমাদের কাছে সামনে আলোচনা করলাম, এত কিছু সিমটম তোমাদের সামনে আলোচনা করলাম, এর উপায়টা কি? আমরা তো বললাম বিভিন্ন উপায় আছে, অ্যান্টিভাইরাস লোড করা, ইত্যাদি ইত্যাদি, আর নানা রকম যে উপায়গুলো কিছু কিছু বললাম। সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে কি জানো? সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, তবেই আমরা এই হাইজ্যাক থেকে বাঁচতে পারবো। আমাদের কোনো প্রোগ্রাম, কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সেটাকে যাচাই করতে হবে। কোনো কারোর অ্যাক্সেস চাইলে কিছু, সেটাকে অ্যাক্সেস দেওয়ার আগে সেটা সম্বন্ধে যাচাই করতে হবে। এরমভাবে যদি আমরা প্রিভেনশান নিতে পারি, আমাদের কম্পিউটার বাঁচবে, আমাদের ল্যাপটপ বাঁচবে, আমাদের ইনফরমেশান বাঁচবে, আমাদের সব কিছু ঠিকঠাক চলবে। ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের টপিক। সবচেয়ে সহজভাবে কম্পিউটার হাইজ্যাক যেটুকুনি বোঝানোর, আশা করি বোঝাতে পারলাম তোমাদের। এর পরের দিন আবার অন্য টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।